নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। চুল ঝরে পড়া প্রবলেম এখন আমাদের সবাইকার। এমন কোনো মানুষ নেই যে তার চুল ঝরে পড়ছে না। তবে চুল ঝরে পড়া আটকাতে না পারলেও কিছুটা হলেও আটকানো সম্ভব। আর সেই জন্য আমি আজকে তৈরি করছি একটা হেয়ার অয়েল। এই জন্য এখানে নিয়েছি 2 ইঞ্চি আদার টুকরো, 2 চামচ কালো সর্ষে, আর কয়েকটা লবঙ্গ, আর ওই একই পরিমাণ মানে 2 টেবিল চামচ নিয়েছি কালো জিরে, আর 2 টেবিল চামচ নিয়েছি মেথি দানা, আর নিয়েছি অ্যালোভেরা। একটা অ্যালোভেরা পাতার ভেতরের অংশটা সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর 1 মুঠো নিয়েছি কারি পাতা। এর সাথে আপনারা চাইলে নিম পাতাও দিতে পারেন। আর এখানে নিয়েছি 150 গ্রাম সর্ষের তেল। একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এবারে একে একে সমস্ত কিছু এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এখানে আমি কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল ব্যবহার করিনি। এই অ্যালোভেরার জন্য চুলটা সিল্কি এবং শাইনি হবে। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ জল ছাড়াই এটা বেটে নিতে হবে। দেখুন সব কিছু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এবার এই পেস্টটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পাত্রটা ওভেনে বসিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে তলা থেকে পোড়া লেগে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে সমস্ত কিছু হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নেব। আর নাড়াটা কিন্তু কন্টিনিউ করতে হবে, থামালে চলবে না। 7-8 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে তেলটা ফুটিয়ে নিয়েছি। আর দেখুন সমস্ত কিছু হালকা বাদামি হয়ে গেছে। তেলটা আর ফোটানো যাবে না, এবার তেলটা নামিয়ে ফেলতে হবে। কারণ এই সমস্ত উপকরণ যদি বেশি পুড়ে যায় তাহলে তেলটা থেকে একটা বিশ্রী গন্ধ বেরোবে। তাই এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তেলটা নামিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে নেব। তেলটা ছেঁকে নেওয়ার পর এই অবশিষ্ট অংশটা ফেলে না দিয়ে এটা হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। সমস্ত তেলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু এটা ফেলে দেবো না, এটা ফ্রিজে রেখে কাল আমি হেয়ার মাস্ক হিসেবেই ব্যবহার করব। তেলটা ছেঁকে নেওয়ার পর আমি একটা কাচের কন্টেনারে ভরে নিচ্ছি। এবার এটা নর্মাল টেম্পারেচারে রেখে অন্তত 2 মাস ব্যবহার করতে পারবেন। আমার এই হেয়ার অয়েলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।